আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ক্লাস নিচ্ছি এবং আজকে আমরা মূলত আমাদের বেসিক নিয়ে কাজ করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এর জন্যই যে প্রতিটা পরীক্ষাতে অর্থাৎ চাকরি পরীক্ষা যারা দেয় উৎপাদক থেকে অঙ্ক 100% থাকে। এই জন্য এই অধ্যায়টার বেসিক জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের বেসিক যদি আমরা না জানতে পারি তাহলে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো না। সুতরাং আমাদের এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ, তার আগে সবার প্রথমে আমরা জানতে হবে যে উৎপাদক মানে কি। উৎপাদক মানে হচ্ছে গুণে রূপান্তর করা। কিসে রূপান্তর করা? গুণে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যে আছে সেই হিসাবে আমাদের গুণে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? গুণে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদের যে চিহ্নটা যাই দেয়া থাকবে, যে রাশি দেয়া থাকবে বা যদি কোনো সংখ্যা দেয়া থাকে এবং সেটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে আমরা কিসে রূপান্তর করব? গুণে রূপান্তর করব। তাহলে উৎপাদক কথাটা যখনই আমাদের পরীক্ষায় আসবে যে উৎপাদকে বিশ্লেষণ করো, আমাদের টোটাল 3টা টপিক মাথায় আনতে হবে। কয়টা জিনিস মাথায় আনতে হবে? 3টা জিনিস মাথায় আনতে হবে। নাম্বার 1, আমরা দেখব কমন যায় কিনা। কি যায় কিনা? অর্থাৎ আমরা যখন সমাধান করতে যাব যে 3টা বিষয় আমার মাথায় আনতে হবে, তার 1 নাম্বার হয়েছে হলো যে দেখতে হবে যে আমার কমন যায় কিনা, অর্থাৎ কমন জিনিসটাকে আমরা অবশ্যই ব্যাখ্যা সহ বোঝাবো। 2 নাম্বার দেখতে হবে যে সূত্রের মাধ্যমে সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারি কিনা। যদি সূত্রের মাধ্যমে ব্যাখ্যা না করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা যখনই উৎপাদকের অঙ্কগুলো আমাদের সামনে আসবে, বলা হবে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমাদের সামনে 3টা পথ রাস্তা খোলা থাকবে। কমন যায় কিনা সেটা দেখতে হবে। 2 নাম্বার দেখতে হবে সূত্রের সাহায্যে সেটাকে বিশ্লেষণ করা যায় কিনা। যদি সূত্রের সাহায্যে অথবা কমন এই দুটার মাঝে যখন বিশ্লেষণ করা না যাবে তখন আমাদের কিসের মাধ্যমে আনতে হবে? মিডল টার্মের মাধ্যমে আনতে হবে। এখন আমরা প্রথমে লিখছি কমন। এখন কমন জিনিসটা কি এটা আমাদের বিস্তারিতভাবে আমরা আজকে শিখব। কমন, আচ্ছা কমন এর বাংলা আমরা জানি। কমন একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি? সাধারণ। কমনের বাংলা কি? সাধারণ। তার মানে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সাধারণ কিছু, আমি খুবই সাধারণ। তাহলে কমন এই বিষয়টা যদি বোঝাতে যাই তাহলে একটু আগে একটা লাইন লিখে নেই, তাতে বোঝাতে সহজ হবে। কমন জিনিসটা হলো এমন একটি সংখ্যা দ্বারা সমস্ত সংখ্যাকে বা কোনো সমস্ত সংখ্যাকে ভাগ করা হয়, যেই সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে কি করতে পারবো? ভাগ করতে পারবো। তাহলে কমন বলতে কি বোঝায়? কমন বলতে এমন একটা সংখ্যাকে বোঝায় যেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যার মাঝে বা প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো। সেটাকে আমরা কি বলবো? কমন বলবো। যদি আমরা ব্যাখ্যা একটু সহ বুঝি, দেখো এখানে আছে কি এ স্কয়ার, এখানে আছে কি এ, এখানে আছে কি এ কিউব, এ আছে 2টা, এখানে আছে এ একটা, এখানে আছে কয়টা? এ কয়টা আছে? 3টা আছে। তাহলে দেখো এখানে 2টা, এখানে একটা, এখানে যে 3টা আছে, এই সবগুলোকে আমি যদি এ দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করতে পারবো? এ দ্বারা ভাগ করতে পারবো। কিভাবে এ দ্বারা ভাগ করতে পারবো? ওর কাছে এ আছে 2টা, আমি একটা এ নিয়ে নিতে পারবো। ওর কাছে আছে একটা, নিতে পারবো। ওর কাছে আছে 3টা, আমি নিতে পারবো। এখন আমি যদি বলি যে আমি এ স্কয়ার কমন নেব, তাহলে ও দিতে পারবে। ওর 2টা এ আছে, ও দিতে পারবে। ওর 3টা এ আছে, কিন্তু ওর তো একটা আছে। ওর কয়টা আছে? একটা আছে, সুতরাং ও দিতে পারবে না। তাহলে কমন জিনিসটা হলো এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা সবগুলোকে কি করতে পারবো? ভাগ করতে পারবো। তাহলে দেখো আমরা যদি এ দিয়ে একে ভাগ করি, অর্থাৎ এ দিয়ে কমন নেই, তাহলে 2টা থেকে যদি একটা চলে যায় থাকে কয়টা? একটা। প্লাস এখানে দেখো 2 আর এ, এ তো আমি কমন নিয়ে নিছি, অবশিষ্ট থাকে কত? 2, 2 এর 2, যোগ চিহ্ন যোগ চিহ্ন। এখানে দেখো এ কিউব আছে, তারপরে ওর কাছে 3টা এ আছে, আমি একটা নিয়ে গেছি, আছে কয়টা? 2টা আছে। কত সহজ। আমরা যদি আরেকটা উদাহরণ দেই তাহলে তোমরা আরো বুঝতে সহজ হয়ে যাবে। প্রত্যেকে খেয়াল করো, 5 5a স্কয়ার b প্লাস 3ab কিউব
প্লাস 7b²c। দেখো তাহলে বলছিলাম কমন এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা ইসের মধ্যে প্রত্যেকটা সংখ্যার ভিতরে থাকতে হবে। দেখো এখানে আছে কি 5a²b 3ab³ 7b²c, এখানে 5 আছে, এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে, কিন্তু একটা সংখ্যার কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই। ঠিক আছে, দেখো a² এখানে a আছে, এর মাঝে a আছে, এর মাঝে a নাই, সুতরাং আমরা এও কমন নিতে পারতাছি না। এর মাঝে b আছে, এর মাঝে b আছে, এর মাঝেও b আছে, তাহলে তিনটার মাঝে কি আছে? b আছে, সুতরাং আমরা b কমন নিতে পারতাছি। তাহলে আমরা কি কমন নেব? b কমন নেব। এখন দেখো b কমন নেব, b² নেব না b³ নেব না b নিব? এখানে b একটা আছে, এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, তাহলে আমি সর্বনিম্নটা কমন নিতে হবে। কি নিতে হবে? সবচেয়ে কম যেটা আছে সেটা কমন নিতে হবে। কমন নিই, তাহলে 5 b যদি কমন নিয়ে যায় থাকে কি a² প্লাস 3 a তো আর কমন নেই, এর জন্য a রয়ে যাবে, b² মানে b তিনটা আছে, একটা নিয়ে গেছে, আছে কয়টা? দুইটা, প্লাস দেখো 7 b আছে কয়টা? দুইটা, নিয়ে গেছে একটা, আছে আর কয়টা? একটা, 6। এই आंसर। কত সহজ। আমরা এবার একটা সংখ্যা কমন কিভাবে নিতে হয় সেটা একটা দেখি। সংখ্যাও আমাদের কমন চায়, এটার মাঝে সংখ্যা কমন জানে, বাট সংখ্যা আমাদের কমন যাবে। যদি বলা হয় খেয়াল করে দেখো, এখানে আছে 10, এখানে কত আছে? 5। এখানে আছে 10, এখানে কত আছে? 5। তাহলে আমরা কমন নিতে পারবো। কি নিতে পারবো? কমন নিতে পারবো। কি কমন নিলাম? আমরা যদি 5 কমন নিই, কেন 5 কমন নিব? ওর কাছে আছে 10 টাকা, ওর কাছে আছে 5 টাকা, সুতরাং ও দিতে পারবে, ও দিতে পারবে, এই জন্য কমন নিছি কত? 5। কমন কত নিছি? 5। দেখো এখানে আছে কি a² a³, তাহলে এখানে আমরা কি কমন নিতে পারবো? a² কমন নিতে পারবো। এখানে আছে b², ওর আছে দুইটা, ওর আছে চারটা, সুতরাং আমরা b দুইটা অর্থাৎ b² কমন নিতে পারবো। তাহলে দেখো 5 কে যদি আমরা 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত হয়? 2। a² কমন নিছি, সম্পূর্ণটা নিয়ে নিছি, সুতরাং ওর কাছে আর অবশিষ্ট থাকে না। b² ওর কাছে যা আসলো দুইটা আসলো, দুইটা b² আছিল, আমি b² কমন নিয়ে গেছি, সুতরাং ওর কাছেও আর অবশিষ্ট কিছু থাকলো না, সুতরাং আর কিছু বসলো না, শুধু কত হয়েছে এখানে? 2। এই যোগ চিহ্ন 5 এবং ওর কাছে ছিল 5 টাকা, 5 টা যদি 5 দ্বারা ভাগ করি কত হয়? 1 হয়। 1 আমাদের বসাতে হয় না। এখানে দেখো a আছে কয়টা? 3টা, এখানে নিচে কয়টা? 2টা, থাকে কয়টা অবশিষ্ট? শুধু একটা a থাকবে, এখানে b² b⁴, 4টা b থেকে 2টা b নিয়ে নিছি, থাকে কয়টা? বাকি থাকে 2টা। কত সহজ, এটা সবাই পারবা, এইজন্য এটা অত বিস্তারিত শিখালাম না। ঠিক আছে, আচ্ছা এরপরে 2 নাম্বার যে টপিক সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই হলো মেন। এখন সকলে মনোযোগ বাড়াও, এখন সকলে মনোযোগ বাড়াও। সূত্র সাহায্যে আমরা কিভাবে গুণে রূপান্তর করব, আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় সবচেয়ে আমরা যে মিস্টেকটা করি সেটা এই জায়গা থেকে মিস্টেক করি। কিভাবে মিস্টেক করি একটু খেয়াল করেন। আমরা যদি 1 নম্বর সূত্র লিখি a প্লাস b হোল স্কয়ার, আমরা কি করি? আমরা জানি এটার একটা সূত্র আছে। কি সূত্র আছে? a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রটা আছে, আমরা সবাই এই সূত্রটা মুখস্থ করেছি। ও ভাই ও বোন একটু খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম উৎপাদক মানে গুণে রূপান্তর করব। কিসে রূপান্তর করতে হবে? গুণে রূপান্তর করতে হবে। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এই যে একটা রাশি বা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, তিনটা পদ আছে। এই তিনটা পদ দেখেন দুইটাই এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এরা যোগ আকারে প্রকাশ করেছে। কি আকারে প্রকাশ করেছে? যোগ আকারে প্রকাশ করেছে, কিন্তু আমার প্রকাশ করতে বলছে কিসে? গুণের আকারে। কি আকারে প্রকাশ করতে বলছে? গুণ আকারে প্রকাশ করতে বলছে। সুতরাং আমি এটা নিতে পারলাম না, সুতরাং এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। বুঝতে পেরেছো সবাই? আরেকটা সূত্র আছে কি a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই একটা সূত্র আছে, আমরা এটা সবাই জানি যে মান নির্ণয়ের একটা সূত্র আছে। এখন ভাই বোন খেয়াল করে দেখেন, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ,
প্রথম পদ দ্বিতীয় পদ, এই দুইটা পদকে মিলন ঘটাইছে প্লাস, কি ঘটাইছে? যোগে মিলন ঘটাইছে, যোগ আকারে আছে। এই পুরোটা কি আকার আছে? যোগ আকার আছে। সুতরাং এই সূত্রটাও হবে না। তাহলে কি সূত্র হবে? এখানে কোনো সূত্রই বসানো যাবে না। আমরা এই জায়গায় ভুলটা সবচেয়ে করি, এই ভুলটা করা যাবে না। আজকে কেন এই সূত্রটা বসানো যাবে না সেটা কিন্তু শিখতে পারলেন। কেন সূত্রটা বসানো যাবে না? কারণ সূত্র যদি বসাইতে যাই, হয় সেটা প্লাস আকারে আছে অথবা মাইনাস আকারে আছে, কিন্তু আমার লাগবে গুণ আকারে, কিন্তু গুণ আকারে নাই। ও ভাই দেখেন, গুণ আকারে যদি লিখতে চাই তাহলে কি করতে হবে? এই যে a প্লাস বি, এই যে a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার বলতে কি বোঝানো হয়? a প্লাস বি হোল স্কয়ার আছে কয়বার? অর্থাৎ a প্লাস বি আছে কয়বার? দুইবার। সুতরাং আমরা এটা দুইবার লিখে দিছি, শেষ। সুতরাং এইভাবে লিখতে হয়। আমরা ওই সূত্র বসায় পরীক্ষার হলে কান্দাকাটি করি, চিন্তা করি, এটা বসবে ওটা বসবে না। রে ভাই, এটা বসবে না, বসবে এটা। এটা কেন বসলো ব্যাখ্যা সহ আজকে বুঝিয়ে দিলাম। 2 নাম্বার যে সূত্র কি আছে, সেম ভাবে আছে, a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের আমরা একটা সূত্র সবাই মুখস্থ করি, সেটা কি? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ইউজ করি। ও ভাই ও বোন, খেয়াল করে দেখেন, এই যে সূত্রটা আপনি বসান, একটা জিনিস দেখেন যে এই সূত্রটাও কিন্তু কি আকার আছে? এটা মাইনাস, এটা প্লাস। সুতরাং আমাদের এইভাবে বসতেছে না, সেম আগের মতোই আমরা কি করব? এই সূত্রটা আমি বসাইতে পারবো না। আমি কোন সূত্রটা বসাবো? এই সূত্রটা বসাবো, a মাইনাস বি, a মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। আজকে বোঝার কথা, ক্লিয়ার হওয়ার কথা যে উৎপাদকের যখন করি তখন a প্লাস বি হোল স্কয়ার সমান ওই সূত্রটা কেন বসাইতে আমরা পারি না? a মাইনাস বি হোল স্কয়ার যদি আসে তাহলে কেন আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বসাইতে পারি না? আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যে সূত্রটা লাগে সেই সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র কি? a প্লাস b a মাইনাস b। এইটা উৎপাদকের একেবারে খাস একটা সূত্র, অনেক পরীক্ষায় সূত্রটা লাগে। খেয়াল করে দেখেন কলেজের ভাই ও বোনেরা, a প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমরা সবাই জানি a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা আমরা কি সকলেই মুখস্থ করে রেখেছি। আমরা যখন এইভাবে দেখি যে a কিউব প্লাস বি কিউব, আমরা চুপচাপ করে এই সূত্রটা আমাদের মনে আসে। কিন্তু ভাই খেয়াল করে দেখেন, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদকে মিলন ঘটাইছে কোন চিহ্ন? বিয়োগ চিহ্ন। এটা কি আকার আছে? বিয়োগ আকারে আছে। কিন্তু আমাদের লাগবে কি? আমাদের লাগবে গুণ আকারে। কারণ উৎপাদক মানে কিসে রূপান্তর করতে হবে? গুণে রূপান্তর করবে। সুতরাং আমরা এই সূত্রটা দিতে পারতেছি না। আমরা সূত্র দিব কোনটা? এই যে দেখেন a প্লাস বি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। 5 নম্বর সূত্রটা মনে রাখেন, a কিউব মাইনাস বি কিউব। সেম ভাবে আমরা অল টাইম সব সময় এটা মনে আসে যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে চাই। আমরা ভাবি যে এই সূত্রটা এবং ওই সূত্রটার মধ্যে পার্থক্য কি? ভাই পার্থক্য হলো এটা, এটা একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদকে মিলন ঘটাইতে এসে প্লাস চিহ্ন, কিন্তু আমার কি লাগবে? গুণ চিহ্ন। সুতরাং এই সূত্রটাকে আমরা বসাইতে পারবো না। তাহলে আমরা কোন সূত্রটা বসাবো? খেয়াল করেন, এই জায়গায় আমরা কি বসাবো? a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি কি সকলের ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া আমাদের মোট সূত্র লাগে কয়টা? আমাদের সূত্র লাগে 7টা। দেখেন a প্লাস বি হোল কিউব দিয়ে যদি আসে তাহলে আমরা কি করি? অনেকেই মিস্টেক করে ফেলান, আজকের পরে সলভ হয়ে যাবে। a প্লাস বি হোল কিউব সমান সমান আমরা জানি একটা সূত্র আছে, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটা সকলেরই মুখস্থ আছে এবং এই সূত্রটাই আমাদের মাথায় আসে।
কিন্তু ভাই এই সূত্রটা আমরা বসাতে পারি না। কেন বসাইতে পারি না? কারণ এই যে প্রতি মানগুলো আছে সবগুলো কি আকার আছে? যোগ আকারে আছে, কিন্তু আমাদের কি আকারে লাগবে? গুণ আকারে লাগবে। আমাদের কি আকারে লাগবে? গুণ আকারে লাগবে। যেহেতু গুণ আকারে বসাইতে পারতাছি না, এই জন্য আমাদের কি লাগবে? এই যে a প্লাস বি, a প্লাস বি এবং a প্লাস বি এইভাবে আমরা বসাই দিব। অনুরূপভাবে 7 নম্বরও যা আছে a মাইনাস বি হোল কিউব যদি আসে তাহলে আমরা কি করব? a মাইনাস বি, a মাইনাস বি এবং a মাইনাস বি। কেন বসালাম এটা? কারণ এই সূত্রটা যদি আমাদের মুখস্থ বসাইতে যাই তাহলে কি আসে? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ও ভাই ও বোন খেয়াল করে দেখেন, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এটা একটা আছে যোগ আকারে, বাকি দুইটা আছে বিয়োগ আকারে, কিন্তু আমার লাগবে কোন আকারে? গুণ আকারে। খেয়াল করে দেখুন, এই তিনটা কোন আকার আছে? গুণ আকার আছে। এই উপরে তিনটা কোন আকার আছে? গুণ আকার আছে। আমরা এই যে 7টা সূত্র লিখছি, এই 7টা সূত্রই কিন্তু কি আকার আছে? গুণ আকারে আছে। আর একটা জিনিস আপনারা অনেক সময় মিস্টেক করেন, আমি একটু একটা সূত্র হয় না, আমি একটু সবাই স্ক্রিনশটটা রাখেন অথবা খাতায় উঠে রাখেন। সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতায় উঠে রাখেন। আচ্ছা, অনেক সময় আমাদের পরীক্ষায় আসে একটা জিনিস, আমরা অনেক সময় এই জিনিসটা মিস্টেক করে ফেলাই। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ওই জিনিসটা হলে কি হবে। দেখেন, যদি কখনো আসে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা যদি আসে, মনে রাখবেন a স্কয়ার প্লাস বি স্কয়ার আসে, এর কোনো সূত্র হয় না। a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে কোনো কিছু আসলে উৎপাদকের অঙ্কে কোনো সময় কোনো সূত্র বসানো যাবে না। এই জিনিসটা অবশ্যই কি আপনারা মাথায় রাখবেন। আজকে আমরা উৎপাদকের বেসিক করাচ্ছি, একটু মনোযোগ সহকারে হন, সম্পূর্ণ ক্লাস দেখবেন, মনোযোগ সহকারে দেখেন। 100% উৎপাদকের সমস্যা আজকে ইনশাআল্লাহ সলভ করে দেব। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরেন 8a কিউব 27b কিউব। আমরা যে করলাম একটা एग्जांपल আমরা একটু দেখছি। আমরা একটা एग्जांपल দেখব। অঙ্কটা যারা দেখছেন অনেক সময় দেখবেন এই অঙ্কটা পরীক্ষায় আসে। ভাই খেয়াল করে দেখেন, যখন এইভাবে আসবে এবং উপরে লেখা থাকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, এইভাবে আমাদের পরীক্ষায় আসে। এখন আমরা কি করে পারবো? আমাদের প্রথম বলছি কমন নেওয়ার কথা, এখানে কমন যাচ্ছে না, খেয়াল করে দেখুন কমন যাবে না। তাহলে কি করব? সূত্র বসাবো। সূত্র যে বসাবো, কোন সূত্র বসাবো? যেহেতু কিউব আছে সেক্ষেত্রে আমি কিউবের সূত্রটা বসাবো। এখন কিউবের সূত্র বসাতে গেলে আমাদের কি করতে হবে? 8 রে যদি দেখেন 2 রে আমরা যদি করে থাকি, 8 রে ঘনমূল করলে কত হয়? 2 হয়। আর 2 রে কিউব করলে কত হয়? 8 হয়। 8 রে ঘনমূল করলে কত হয়? 2 হয়। 8 রে ঘনমূল করলে কত হয়? 2 হয়। এবং 2 রে কিউব করলে কত হয়? 3 হয়। 2 রে কিউব করলে 8 হয়। আর এর কিউব করলে a। আমাদের এই জায়গায় অনেকেই মিস্টেক করে ফেলি, আমরা শুধু ভাবি যে এই কিউবটা শুধুমাত্র এই এর উপর আছে, মনে হয় 8 এর সাথে এর কোনো সংযোগ নাই। এটা ভুল। দেখুন বিশ্লেষণ করুন, এই জিনিসটা বিশ্লেষণ করলে আমাদের এই লাইনই আসবে। 2 কিউব মানে কয়টা আছে? 2 3 বার আছে। 2 রে কিউব করলে কত হয়? 8 হয়। আর a রে কিউব করলে মানে a 3 বার আছে, তাহলে a গুণ a সমান সমান কত হয়? a কিউব। a কিউব। দেখেন তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 8a কিউব। সুতরাং যখন আমাদের এইভাবে থাকবে, আমরা এই সংখ্যাটাকেও ঘনমূল করব আর চলক যেটা থাকবে সেটাকেও ঘনমূল করব। দুটাকেই করতে হবে। করলে কটাকেই করতে হবে? যদি করা যায় দুটাকেই করতে হবে। আর যদি কোনোটা দেখবেন যে করা যায় না, তাহলে অবশ্যই দেখবেন সেখানে কমন যাবে। 100% কমন ছাড়া সম্ভব না, কমন যাবে আগে। এরপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এরপর দেখেন 27 টা যদি আমরা ঘনমূল করি তাহলে কত হয়? 3। কারণ 3 গুণ 3 সমান সমান কত? 27। এইগুলো সবাই একটু মুখস্থ রাখবেন। 2 রে কিউব করলে কত হয়? 8 হয়। 3 রে কিউব করলে কত হয়? 27 হয়। তারপরে 4 রে কিউব করলে কত হয়? 64 হয়। 5 রে কিউব করলে
125 হয়। এগুলো একটু সবাই মুখস্থ রাখবেন, যেহেতু এই লেভেলে চলে আসছেন ওইদিকে আমি আর আগালাম না। দেখুন 3 রে কিউব করলে কত হবে? 27 হবে। আর b রে কিউব করলে কত হবে? b কিউব হবে। দেখুন এবার কিন্তু আমাদের সূত্র সাহায্যে চলে এসেছে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, এটাকে ধরলাম কি a, এটাকে কি ধরলাম a, এখানে যোগ চিহ্ন আছে দিলাম যোগ, এটাকে কি ধরবো b, এই যে b, ঠিক আছে। তাহলে a কিউব, এর উপর কি আছে b কিউব আছে, a কিউব আছে b কিউব আছে। ও ভাই সূত্র কি ছিল? a কিউব প্লাস b কিউবের একটা সূত্র ছিল যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। মনে করে দেখেন এই সূত্রটা একটু আগে আমরা শিখাইছি, কেন এই সূত্রটা হয় শিখাইছি। তাহলে আমরা যেসব জায়গায় a আছে, দেখবেন যেসব জায়গায় কি আছে a আছে, এর পরিবর্তে কত বসাবো? 2a বসাবো। আর যেসব জায়গায় b আছে, অর্থাৎ b এর পরিবর্তে আমরা কি বসাবো? 3b বসাবো। এই সূত্রটা আমরা জাস্ট মানটা এখানে বসাবো। দেখেন কেমনে বসাই। প্রথমে কি আছে? a আছে, এর পরিবর্তে আমরা কত লিখছি? 2a, অর্থাৎ এই অঙ্কে কত আছে? 2a। এরপর যোগ চিহ্ন যোগ, এরপরে কি আছে? b, b এর পরিবর্তে আমরা এই অঙ্কে কত আছে? 3b। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এরপর কি আছে? a স্কয়ার, a বলতে কত নিতে হবে? 2a, এই যে 2a, তারপরে কি হোল স্কয়ার। এরপরে কি আছে? মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন। a আর b গুণ আকারে আছে। a বলতে কত? 2a, আর b বলতে কত নিছে আমরা? 3b। এই অঙ্কে কত আছে? 3b। এরপরে কি আছে? একটা প্লাস চিহ্ন আছে, আপনি একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। এরপর আছে b স্কয়ার, b বলতে এই অঙ্কে কি আছে? 3b, এই যে 3b, তার উপরে একটা কি হোল স্কয়ার, বাস হয়ে গেল। এরপর দেখেন 2a প্লাস 3b। এবার আমরা জাস্ট একটু দেখি মানগুলো বসাই দিব। 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়। এর স্কয়ার করলে কত হয়? a স্কয়ার হয়। মাইনাস এই দুটো কি আকার আছে? গুণ আকার আছে। 3 তে গুণে কত? 6। a আর b গুণ করলে কি হবে? ab হবে। এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। 2 এর কিউব করলে কত হবে? 9 হবে। স্কয়ার, সরি, 2 এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলে কত হবে? 9 হবে। এবং b এর স্কয়ার করলে কি হবে? এই যে b স্কয়ার হবে। এই আমাদের অঙ্কের অ্যানসার মিলে গেল। কত সোজা, তাই না? আমরা এইভাবে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা খাতায় তুলে রাখেন। আমরা আরেকটা অঙ্ক করব, একটু দেখে নেন। এই অঙ্কটা বারবার পরীক্ষা আসে, দেখবেন আমাদের b টু দি পাওয়ার 4 অথবা দেখবেন x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। অঙ্কটা অনেক পরীক্ষা আসছে, অনেক পরীক্ষা, মান নির্ণয় যখন করতে যাবো অনেক পাবে অঙ্ক। যদি এইভাবে থাকে আমরা এটাকে কি করব? বর্গমূল করব। তাহলে কত পাই? x স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 এর বর্গমূল করলে কত হয়? y স্কয়ার তার উপরে হোল স্কয়ার। দেখেন এই অংশটাকে আমরা কি ধরব? এই যে এই অংশটাকে কি ধরব? এই ধরব, যেহেতু স্কয়ার আছে, x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা একটু নিচে লিখি, a সমান সমান কি? x স্কয়ার। আর এই অংশটাকে আমরা কি ধরব? b স্কয়ার, b ধরব। আচ্ছা তাহলে দেখেন এই অংশটাকে যদি আমরা a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ছিল? a প্লাস b a মাইনাস b। যাতে সূত্রটা মনে নাই একটু ভিডিওর ব্যাগে যে সূত্রটা দেখে আসেন। দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত ছিল? a প্লাস b a মাইনাস b। তাহলে যেসব জায়গায় সূত্রের a আছে সেসব জায়গায় কি বসাবো? x স্কয়ার। যেসব জায়গায় b আছে সেসব জায়গায় কি বসাবো? y স্কয়ার। তাহলে আমরা বসাই, দেখি কি হয়। প্রথমে কি আছে? a আছে, a বলতে x স্কয়ার। এরপরে কি আছে? যোগ চিহ্ন আছে, দিলাম যোগ চিহ্ন। এরপর আছে কি? b, b বলতে y স্কয়ার। আজকে কিন্তু আমরা বেসিক শিখাচ্ছি। অনেকের কাছে আজকের ক্লাসটা বোরিং লাগবে, কারণ অনেকেই এগুলো পারেন। বাট আমরা উৎপাদকের মেন যখন করতে যাব, মিডল টার্ম বানানটা ভুল হয়েছে, আপনারা আচ্ছা যখন আমরা পরবর্তী ক্লাসে উৎপাদকের মেন অঙ্কগুলো করাবো তখন অনেক সুন্দর বুঝবেন আরো। এরপর দেখেন কি আছে? পরের ব্র্যাকেট আছে, a আছে। a বলতে কি?
এক্স স্কোয়ার, এরপরে বিয়োগ চিহ্ন বসাবো, এরপরে কি আছে বি, বি বলতে কত ওয়াই স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ও ভাই ও বোন, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার বসছে। কেন বসছে? আমরা যদি এটাকে এ ধরি, এক্স স্কোয়ারে এ ধরি আর ওয়াই স্কোয়ারে ওয়াই কে আমরা যদি বি ধরি আর এক্স কে যদি এ ধরি, তাহলে কি হয়? আমরা যদি x সমান এ ধরি আর y সমান বি ধরি, তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। এজন্য সূত্রটা আবার বসাইতে হবে প্লাস y স্কয়ার। এই জায়গাটা আমরা কি করব? এই সূত্রটা সরাসরি বসাই দেব, x প্লাস y x মাইনাস y। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাই তাহলে এই অংশের কেন বললাম না? আগেই বলেছি যে এই অংশটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, একটু আগেই বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের কোনো সূত্র হয় না, যা আছে তাই রেখে দিতে হবে। সুতরাং রেখে দিয়েছি, এই অংশটা সূত্র হয়, এজন্য আবার বসাইছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমাদের অঙ্কের পর্যায়ক্রমিকভাবে একাধিকবার বসতে পারে, তবে সেটা কখন বসবে এটা ডিপেন্ড করবে অঙ্কের উপরে। কিসের উপর ডিপেন্ড করবে? অঙ্কের উপর ডিপেন্ড করবে, কারণ এখানে আমরা দেখছি এখানে সূত্র বসানো যায়। এবার খেয়াল করে দেখেন, এই দেখেন তিনটা গুণ আকারে প্রকাশ পাইছে। কি আকারে প্রকাশ পাইছে? গুণ আকারে। তাহলে আমাদের উৎপাদকের সত্য কি ছিল? সত্য নাম্বার 1 ছিল যে উৎপাদক সবসময় গুণ আকারে প্রকাশ হবে। ছিল বিয়োগ আকারে, ওই করলাম কি আকারে? গুণ আকারে। এটাই উৎপাদক, এটাই কি উৎপাদক। ওকে, তাহলে আমাদের শিখালাম অলরেডি কয় নিয়ম? 2 নিয়ম শিখালাম। কি কি? কমন কি করে যেতে হয়, এরপরে সূত্র শিখাইছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় অনেক বারবার আসে সেই টপিকটা মিডল টার্ম। আচ্ছা, মিডল টার্ম যখন করব, আমার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এখান থেকে পরীক্ষা 100% আসবে। একটা মিডল টার্ম লিখি, এরপর ব্যাখ্যাটা বুঝি। মনে করেন x স্কয়ার প্লাস 11x প্লাস 30। তাহলে একটু তাকাই, লক্ষ্য করি মিডল টার্ম জিনিসটা কি হবে। মিডল টার্ম আমরা যখন বলবো, এর 1 নম্বর বৈশিষ্ট্য, এর সংখ্যা হবে বা পদ হবে 3টা। কয়টা পদ হবে? 3টা। ম্যাক্সিমাম টাইমে 3টাই পাবেন, যদি বেশি থাকে ওটাকে 3টায় রূপান্তর করে করতে হবে। তাহলে কয়টা আসবে? 3টা। এবং লাস্টে দেখবেন অল টাইম সংখ্যা আছে। কি আছে? সংখ্যা আছে। এরপরও যদি মাথায় না থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই কমনও যেটা যায় না, দেখেন এটা কমন কিন্তু কোনোদিনও সম্ভব না। এক্স আছে, এক্স আছে, এক্স নাই, এটা মাঝে কোনো সংখ্যা নেই। সুতরাং 3টার মাঝে জীবনও কমন পসিবল না। বা সূত্রগুলো 2টা সংখ্যা থাকতে হবে, 2টা পদ থাকতে হবে, বা 4টা পদ থাকতে হবে। সুতরাং এখানে নাই, সুতরাং সূত্র যাচ্ছে না। আর অপশনই বাকি থাকে একটা, সেটা কি? মিডল টার্ম। সুতরাং এটা মিডল টার্ম। মিডল টার্ম বোঝার এই একটা উপায় আছে, হলো যদি উৎপাদকের বিশ্লেষণ করে এই দুটো না যায়, তাহলে সেটা মিডল টার্ম। এবং অবশ্যই লাস্টে বেশি ম্যাক্সিমাম টাইমে সংখ্যা বেশিরভাগ টাইমে থাকে, নতুন অঙ্কের সংখ্যা ছাড়াও থাকে। কিন্তু মিডল টার্ম যখন করব, আমাদের মিডল টার্ম দেখে আমরা সবাই চিনি, কিন্তু মিডল টার্ম কি করে করব, এটাই হলো সবচেয়ে কনফিউশন। আজকের ক্লাসটা মনোযোগ দেন, 100% আপনি শিখবেন মিডল টার্ম কেমনে করতে হয়। দেখুন, প্রথম যে পদ থাকবে, প্রথম পদ, এই পদের সাথে যদি কোনো সংখ্যা থাকে, কি থাকে? সংখ্যা থাকে। যদি পদের সাথে, এখানে কিন্তু সংখ্যা নাই, যদি এরকম হতো যে এখানে 2 আছে, অনেক সময় থাকতে পারে, যদি থাকে তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা প্রথমেই গুণ করে নিতে হবে। কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। যেহেতু নাই, আমাদের ওই জায়গায় চিন্তাও নাই। যদি প্রথম সংখ্যার সাথে, প্রথম পদের সাথে কোনো সংখ্যা থাকে, তাহলে লাস্টের সংখ্যা এবং প্রথম সংখ্যাটা গুণ করে তারপরে কাজ করতে হবে। আর যদি গুণ আকার না থাকে, এমনি থাকে, অর্থাৎ আমরা প্রথম পদে যদি কোনো সংখ্যা না থাকে, শুধু একটা সংখ্যা থাকে, তাহলে আমরা কি নিয়মে করতেছি একটু খেয়াল করে দেখেন। এখানে কত আছে? 30 আছে। দেখুন 30, এই 30কে আমরা এমন 2টি গুণনীয়ক বের করব। 30কে কি করব? এমন 2টি গুণনীয়ক বের করব, যেই 2টা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে যোগফল এবং বিয়োগফল মাঝের সংখ্যার সমান হবে। মাঝে যে সংখ্যা থাকবে, মাঝের সংখ্যা কত আছে? 11। এই 11 কি হবে? সমান হবে। হয়তো বুঝেন না, আমি আবারও বলতেছি। লাস্টে যে সংখ্যাটা থাকবে, এখানে 30 আছে, আমরা 30 দিয়ে বোঝাই।
এই যে 30 সংখ্যাটা আছে, এই 30 সংখ্যাটাকে এমন দুটি গুণনীয়ক, এই 30-এর এমন দুইটি গুণনীয়ক আমাদের বের করতে হবে, যেই দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে ওই যোগফল অথবা বিয়োগফল 30-এর সমান হবে, 11-এর সমান হবে। একটু দেখেন আমরা 30-এর গুণনীয়ক কিভাবে বের করতে পারি। দেখেন 1 গুণন 30, 2 গুণন 15, 3 গুণন 10, 4 তো যাবে না, 5 গুণন 6। একটা জিনিস খেয়াল করে দেখেন, 30 আমাদের লাগবে কত, 11। 30 আর 1 যোগ করলে কত হয়, 31, বিয়োগ করলে কত হয়, 29। এটা আমাদের মিলে নাই। এরপরে 2 এবং 15 যোগ করলে কত হয়, 17, বিয়োগ করলে কত হয়, 13। এটাও আমাদের মিলে নাই। 3 আর 10 যোগ করলে কত হয়, 13, বিয়োগ করলে কত হয়, 7। এটাও আমাদের মিলে নাই। 5 আর 6 যোগ করলে কত হয়, 11, বিয়োগ করলে কত হয়, 1। এই যে দেখেন পেয়ে গেছি। একটাই পাবেন, একের বেশি পাবেন না। তাহলে এই 5 আর 6 যোগ করলে কত হয়, 11 হয়। আমাদের শর্ত কি ছিল, যে এই যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার এমন দুইটা গুণনীয়ক বের করতে হবে, যেই দুইটা গুণনীয়ক যোগ অথবা, দেখেন দুইটা গুণনীয়ক কি পাইছি, একটা 5, একটা কত পাইছি, 6। এই দুইটা সংখ্যার হয় যোগ করতে হবে, যোগফল 11 হবে, অথবা বিয়োগ করতে হবে, বিয়োগফল 11 হতে হবে। এটাই বলছে এখানে, মিলিয়ে নিয়ে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং তাহলে কিভাবে সাজাবো খেয়াল করে দেখেন, x² প্লাস এই যে এই দুটো মাঝে বড় যেটা আছে সেটাই আপনারা আগে বসাবেন, 6x। এই x ছিল, x বসাইছি, এই x এর x, আচ্ছা, প্লাস 5x প্লাস 30। এখন বলতে পারেন স্যার 6 আর 5 কই পেলেন, এই যে নিচি, তো এখান থেকে নিচি 6 এবং 5, এটাই আমাদের কাজ। এই দুটা কি করছিলাম, যোগ করছিলাম, মিল ছিল, এই জন্য এখানে কি চিহ্ন বসে, যোগ চিহ্ন বসে। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়, 11। x এর যোগ করলে x, এই দেখেন এই সংখ্যার সাথে কি হয়েছে, মিলে গেছে। এই 30 এর 30, এই x² এর x²। সুতরাং উপরের অংশের মানও যা, নিচের অংশের মানও তা। এরপরে যেটা করেন সেটা হলো কমন নেবেন। কি নেবেন, কমন নেবেন। কমন আমরা শিখেছি। এখন বলতে পারেন স্যার 4টা তো একবারে কমন জানা, যদি 4টা একবারে কমন না যায়, দেখবেন 2টার মধ্যে কমন গেছে। কয়টার মধ্যে কমন গেছে, কমনের একটা প্রসেস, 2টার মধ্যে আপনি কমন নিতে পারবেন, অ্যাটলিস্ট 2টা। ঠিক আছে, তো বাকি অংশের ভিতরে অন্য কোনো সংখ্যা কমন যেতে হবে। তাহলে যদি 2টা কমন নেই, তাহলে কি হয়, x² x এর সাথে কাছে 2টা, একটা নিয়ে গেছি, আছে কয়টা, একটা, প্লাস x তো নিয়ে গেছি, থাকে কত, শুধু 6, প্লাস 5 যদি কমন নেই, x প্লাস, দেখেন 5 কমন যাচ্ছে, 5 6 কত, 30। এখন দেখেন বীজগণিতের একটা নিয়ম অনুসারে সেম সংখ্যা কখনো দুই জায়গায় থাকতে পারবে না, কমন নিতে হবে, বাধ্যতামূলক। আমরা কমন নিলাম, x প্লাস 6 কমন নিলাম। এই জায়গাটাই অনেকে ভুলটা করে ফেলেন। দেখেন বীজগণিতের নিয়ম অনুসারে দুইটা সেম সংখ্যা, দেখেন x প্লাস 6, x প্লাস 6 সেম সংখ্যা, ব্র্যাকেটও সেম, যদি দুই জায়গায় থাকে তাহলে কমন নিতে হবে। যদি সেম সংখ্যা কয় জায়গায় থাকে, দুই জায়গায় থাকে, তাহলে কি করতে হবে, কমন নিতে হবে। আমরা কমন নিছি, কি নিছি, x প্লাস 6 কমন নিছি। এখন দেখেন দুইটার পরিবর্তে করে নিছি, একটা নিছি, তাহলে এই রাশির মধ্যে আর বাকি থাকে কি, x বাকি থাকে, আমরা এই যে x বসাবো। এরপরে কি বাকি থাকে, প্লাস বাকি থাকে, এই যে প্লাস বসাবো। এরপর 5 থাকে, এই যে 5 বসাবো। এই যে শেষ আমাদের। আরেকটা অঙ্ক করাবো, যারা এই অঙ্কটা বুঝতে পারেনি, ওই অঙ্কটা দেখলে 100% ক্লিয়ার হয়তো হয়ে যাবে। দেখেন x² প্লাস 13টা x প্লাস 40 দিয়ে যদি করি, 40টা আমরা কি করবো, আগের মতোই, ঠিক সেম প্রসেস, ঠিক সে আগের মতোই কি করবো, 40টা বিশেষ করবো। 1 গুণ 40 সমান সমান 40, 2 গুণন 20 40, 3 তো জানা, 4 গুণন 10, 5 গুণন 8, 6 7 8 তো চলে আসছে অলরেডি। এখন খেয়াল করে দেখেন, 1 আর 40 যোগ করলে কত হয়, 41, আর বিয়োগ করলে 39। আমার লাগবে কত, 13, লাগবে কত, 13। অর্থাৎ এই দুইটা আমাদের যে জোড়ায় জোড়া বের হলো, যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা, মানে এটার সাথে এটা করা যাবে না, এটার সাথে এটা করা যাবে না, আলাদা থাকতে হবে। এটা এবং এটা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 100% মাঝের কোনো না কোনো একটার সাথে মিলে যাবে, দেখবেন। তাহলে 20 আর 2 যোগ করলে কত হয়, 22, বিয়োগ করলে কত হয়, 18। এটা মিলতেছে না। 10 আর 4 যোগ করলে কত হয়, 14, আর বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 6। এটাও মিলতেছে না।
8 5 যোগ করলে কত হয় 13, বিয়োগ করলে কত হয় 3। এই যে দেখেন এই 13 মিলে গেছে। তাহলে আমাদের কত সংখ্যা নিতে হবে? এই 5 এবং কত নিতে হবে 8 নিতে হবে। দেখেন তাহলে x² প্লাস ওরা বড়টা আগে বসাইতে, ছোটটাও আগে বসাইতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা ছোটটাই আগে বসান, সমস্যা নেই, আগেরটা বড়টা আগে বসাইছি না ছোটটা আগে বসাই। তো দেখেন 5x প্লাস x ছিল x বসাইতে হবে, কারণ আমরা শুধু এই সংখ্যাটার কাজ করতেছি কিন্তু x এর কিন্তু কাজ করিনি, এজন্য x এর x ই বসাইতে হবে। প্লাস এখানে কত আছে 8, এই যে 8 দিয়া x বসাই দেন প্লাস এই 40 যা ছিল তাই। এবার আগের মধ্যে কি নিব কমন নিব, তাহলে x স্কয়ারে যদি আমি কমন নেই কি হয় x প্লাস এখান থেকে যদি আমি কমন নেই x x কাটা থাকে কি শুধু 5 প্লাস 8 যদি কমন নেই এই 8 8 কাটা থাকে কত x প্লাস যদি 40 কে 8 দ্বারা ভাগ করি কত হয় 5 8 40। এবার খেয়াল করেন সেই আগের মতই চলে আসে, এই সংখ্যা কি হয়ে গেছে সেম হয়ে গেছে, এজন্য সেম হলে কয়টা নিব একটা নিব, অর্থাৎ কমন নিয়ে নিছি। বাকি থাকে কি x, এই যে x বসাইছি প্লাস 8 এর 8। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। আজকের এই ক্লাসটা শুধুমাত্র আমাদের বেসিক স্ট্রং করার জন্য ছিল। কি স্ট্রং করার জন্য ছিল? বেসিক স্ট্রং করার জন্য ছিল। আমরা অনেকেই আছি যারা উৎপাদক যখন করতে যাব, মেন অঙ্কগুলো যখন করতে যাব তখন অনেকেই বলবে স্যার এটা হলো কিভাবে, এই সূত্র হলো কিভাবে, স্যার a প্লাস b হোল স্কয়ার সূত্র তো আরেকটা, ওটা না বসে এটা কেন বসলো, এই ব্যাখ্যা সহ আপনাদেরকে আজকে বোঝালাম। দেখুন পরবর্তী ক্লাসে আমরা সকল অঙ্কগুলো নিয়ে একটা ক্লাস থাকবে এবং ওই ক্লাসটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে সারার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। কারণ আজকে যেগুলো করালাম এগুলো মূলত ওই ক্লাসগুলো করতে হলে বা ওই অঙ্কগুলো শিখতে হলে এগুলো লাগবে, ওই জায়গায় যেন না আটকান সেই জন্য করাইলাম। এবং ওই ক্লাসটা পেতে অবশ্যই আপনারা সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।